সকাল সকাল একদম প্ল্যাটফর্মে বসে আছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর কি কারণে এত সকাল সকাল প্ল্যাটফর্মে বসে আছি ট্রেনের অপেক্ষায়, সেটা নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো বন্ধুরা। তো বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার মনটা একদমই ভালো নেই, আর কেন নেই সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এত বছর পর বাপের বাড়ি যাচ্ছি, তবু মনটা খারাপ কেন সেটা তোমাদেরকে ব্লগে জানাচ্ছি একটু পরই। আর এখন দেখছো আমি শ্রীরামপুর স্টেশনে বসে আছি। আমি একাই ছোট দুটো বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছি। প্রণয় যেতে পারছে না, ও একটু কাজের ব্যস্ত আছে সেই জন্যে। আর ও পরের দিন কি খাবে সেই জন্যে আমি ওর জন্য একটু লুচি বানিয়ে দিয়েছিলাম, রুটি করলে খেতই না, তাই লুচি বানিয়ে দেওয়া। আর অল্প একটু ভাতও রেখেছি, এবার ও যেটা খেতে ইচ্ছা করবে লুচিটা টিফিনে খেয়ে নেবে, ভাতটা দুপুরে খাবে, এই পারপাসে বানানো। ও কিন্তু সব কিছুই বানিয়ে যেতে বারণ করেছিল। আর এখন স্ক্রিনে তোমরা যেই বাড়িটার ছবি দেখতে পাচ্ছ, এটা আমার বাপের বাড়ির ছবি। এতটাই মন খারাপ ছিল আমি ভিডিও করতে পারিনি সেইভাবে, তো ছবিগুলোই তাই তোমাদেরকে দেখাচ্ছি। আমার বাবার বাড়িটা অনেকটাই বড়, আমার ফোনের ক্যামেরায় সম্পূর্ণরূপে ধরেনি, তাই কেটে কেটে ছবি তোলা। আর এটা আমার বাবার বাড়ি। প্রত্যেকটা মেয়েরই বাবার বাড়ি কী জিনিস সেটা আর বলতে হবে না। বাবার বাড়ি একটা সত্যি মেয়েদের একটা আলাদা শান্তির জায়গা। আর যদি এত বছর পরে যাওয়া হয় তাহলে তো আর বলার কথাই রাখে না। সত্যি কথা বলতে গেলে চোখে জল নিয়েই বাবার বাড়ি গিয়েছিলাম। এত বছর পর গেলে এমনি আমার চোখে জল আসতো, আর চোখের জলের কারণ নিয়েই বাবার বাড়ি গিয়েছিলাম। চলো এবার বলি বাবার বাড়ি কেন গিয়েছিলাম। তো আমার কাকা মারা গিয়েছিল, কাকাকে দেখতে গিয়েছিলাম। আর খুব আদরের ছিলাম আমি বাড়ির ছোট মেয়ে। আমার ভাই আছে, ছোট ভাই কাকার ছেলে, তবে সম্পূর্ণ বাড়ির মেয়েদের দিক থেকে আমি ছোট। এত আদরের মেয়ে, এই প্রথমবার এত বছর পরে যাচ্ছি, তাও কাকার মৃত্যুর খবর শুনে কতটা কষ্টকর সত্যি তোমরা ভেবে দেখতে পারো। তো যাই হোক, বাড়িতে আমি কোনো রকমই ভিডিও করতে পারিনি, আমার সেই মন ছিল না। যাকেই দেখছি আমার শুধু চোখে জল আসছে, কান্না আসছে, আর কিছুই না। তো যাই হোক, আমি ফিরে এসেছি। আমাকে কাকিমা খুবই রিকোয়েস্ট করেছিল যেন আমি সেই দিনটা থেকে যাই, কিন্তু আমি জানি না কেন বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, আমি থাকতে পারিনি, আমি চলে এসেছি। আর এখন দেখা হচ্ছে একদম আমাদের বাড়ি যেখানে, সেখানে স্টেশনে। আর আমার আসতে এত কষ্ট হয়েছে আমি ভাষায় বোঝাতে পারবো না। আমি ছোট ছোট বাচ্চা নিয়ে এই ফার্স্টবার ট্রেনের জার্নি করছি, আর ভয়ঙ্কর রকমের জার্নি ছিল, খুব কষ্ট হয়েছে। মিঠি খুব দুষ্টুমি করেছে, জল ফেলে আরিসের পুরো ড্রেস ভিজিয়ে দিয়েছে। আমি একটা টাওয়েল নিয়ে গেছিলাম, আরিসের একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, একটা টাওয়েল পরিয়ে নিয়ে এসেছি। এই অবস্থা। মিঠিরও সম্পূর্ণরূপে ড্রেস ভিজিয়ে ফেলেছিল, সেটাকেও চেঞ্জ করে দিয়েছি। পূর্ণ জার্নির অভিজ্ঞতাটা বলতে গেলে অনেক লম্বা ভ্লগ হয়ে যাবে, তাই বললাম না। কিন্তু ছোট বাচ্চা নিয়ে জার্নি করা একা কতটা টাফ আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আর এখন আমি বাড়ির পথে একবার দোকানে নামলাম, চাবিটা যেহেতু প্রণয়ের কাছে ছিল সেই জন্যেই আর কি একবার দোকানে দেখা করে সোজা বাড়ি চলে এসেছি। বন্ধুরা, সেই দিনকে আর আমি কিছু ভ্লগ করতে পারিনি, মানসিকতাও সেরকম ছিল না, খুব মন খারাপ ছিল। কাকার মৃত্যুর খবর শোনার পর থেকে আমার মধ্যে কী আছে আমি কি বলবো, বোঝাতে পারবো না। এখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। প্রণয় বলল তুমি আর রুটি করো না, আজকে পাউরুটি কিনে নিচ্ছি। তো পাউরুটি চা খেয়ে নিয়েছিলাম, আর ম্যাগিটা আরিসকে টিফিনে দিয়ে দিতে চেয়েছিলাম, ও একটু খেয়ে গেল। আর একটা বিস্কুট দিয়ে দিয়েছি, দোকান থেকে হয়তো আরও কেক টেক কিছু ওকে কিনে দেবে। আর এদিকে আরিসের স্কুল যাওয়া দেখে মিঠির একটু বায়না হচ্ছিল আরিসের সঙ্গে যাবে। তো প্রণয় আরিসকে স্কুলে দিয়ে ও চলে যাবে দোকানে। আমি মন খারাপ সত্ত্বেও কাজকর্ম শুরু করেছি। মন খারাপ থাকলেও পেট তো আর মানবে না বলো, পেট বুঝবে না যে মন খারাপ, কাকা চলে গেছে, কি আর করা যাবে। মন খারাপের সত্ত্বেও কাজকর্ম করতে হবে। আর যেহেতু মন খারাপ, সেহেতু ভালো মন্দ খাওয়ার কোনোরূপ ইচ্ছা
ইচ্ছা নেই, আর মন খারাপের সাথে সাথে আমার খুব শরীরও খারাপ, কারণ ট্রেন জার্নিটা আমার ঠিক শ্যুট করেনি শরীরে। আসলে এত বাচ্চাদেরকে নিয়ে ঝামেলা পোহাতে হয়েছে আসবার সময়। মিঠির হয়তো ঘুম পেয়ে গেছিলো, তাই হয়তো এত রকমের বায়না করেছে। তার মধ্যে ট্রেনে অসম্ভব ভিড় ছিল, আমি একদম ফেরার পথে প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়েছিলাম। অনেক ভালো মানুষের সঙ্গে দেখা হয়েছে যারা অনেক হেল্প করেছে, আরিশকে ট্রেনে তুলে দিয়েছে, কোলে করে নিয়ে বসিয়েছে, নইলে হয়তো আমার পক্ষে আসাটাই সম্ভব হতো না, আবার ফিরে যেতে হতো। বাড়িতে আসার পরে মনে হচ্ছিল কাকিমা এত করে বলছিল যদি থেকে যেতাম তাহলে পরের দিন সকালে এলেই ভালো হতো। কি জানি কত কিছু চিন্তা করে আর থাকলাম না, বাড়িতে চলেই এলাম। আর আসার পরে এত মন খারাপ করছে, কাজকর্ম করছি, আরিশকে স্কুলে আনতেও গিয়েছি, সব কিছুর মধ্যেও না যেন ট্রমার মধ্যে আছি যে বাড়িতে যদি থেকে যেতাম। তো যাই হোক, আরিশকে এখানে স্কুলে আনতে গিয়েছিলাম, ওরা একটু কুলফি খেতে চাইছিল, তাই ওদেরকে আবার একটু কুলফি কিনে নিয়ে একেবারে সোজা বাড়িতে চলে এলাম। আর আসবার সময় একটুখানি মোসাম্বির লেবু কিনেছিলাম, তো সেই মোসাম্বির লেবুই কটা কেটে দিলাম, আগেরও কিছু ছিল, বাচ্চাদেরকে এখন খেতে দিয়ে দেবো। আবার রান্নার কিছু একটু কাজ বাকি আছে, সেগুলো সব কমপ্লিট করে তারপরে আবার ওদেরকে খাওয়াবো। আর মিঠি এই যে এখন এক পা করে হাঁটতে শিখেছে, বেশ কিন্তু ভালো লাগে। ওকে লেবু খেতে ডাকছি, ও লজ্জা পাচ্ছে, তারপরে আবার এসেছে, এখন আবার একটু লজ্জাও হয়েছে। বাপের বাড়ি যাওয়াটা প্রত্যেক মেয়ের কাছেই একটা আনন্দের, কিন্তু বাপের বাড়ি যাওয়াটা যদি হয় দুঃখের কারণ নিয়ে তাহলে কতটাই কষ্ট হয়। কাকার মৃত্যুটা আমাকে খুব কষ্ট দিয়েছে, একে একে সব আত্মীয়গুলো কেমন ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে এপার থেকে ওপারে, কিভাবে মেনে নেওয়া যায়। কাকা চলে যাওয়াটা সত্যি খুব বেদনাদায়ক। বাবা মারা যাওয়ার পরে মা মারা গেল, ঠাকুমা, একে একে আমার শাশুড়ি মা, তারপরে কাকা, একে একে সব আপনজনগুলো কেমন আমাদেরকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ মানছি এটা পৃথিবীর নিয়ম, এভাবেই সবাইকে একদিন যেতে হবে, যে এসেছে তাকে যেতেই হবে, কিন্তু মেনে নেওয়াটা সত্যিই খুব কষ্টকর। এতটা মন খারাপ করছিল কি বলবো। আর আমি আমার বাড়ির ছবিটুকু তুলেছি আমার স্মৃতিতে রেখে দেওয়ার জন্য, যে এটা আমার বাপের বাড়ি, আমি গিয়েছি এবং তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমরা ব্লগের মাধ্যমে সব কিছুই আমাদের জীবনে জানাই, সুখ দুঃখ সব কিছুই, তাই ভাবলাম কেন না আমার বাবার বাড়িতে যাওয়াটা জানাবো না, তাই করেছি ব্লগটা মানে ছোট করে। তো বাবার বাড়িতে গিয়ে ওখানে এতটাই মন খারাপ ছিল, এতটাই মানে মানসিক অবস্থা খারাপ ছিল যে আর কিছু আমাদের বাড়ির আশেপাশে দেখাতে পারিনি। তো এদিকে আমি ঘরগুলো মুছে নিলাম, আর এই যে গাছগুলো, এই গাছগুলো টবগুলো খুব একটু ধুলোবালি হয়েছে, সেগুলো পরিষ্কার করে নেব। আর এই তো মানি প্ল্যান্টের গাছের পাশে আবার দেখছি ছোট ছোট দুটো গাছ হয়েছে, এতটা তখন মনটা ভালো লাগছিল গাছগুলোকে দেখে। আবার ওইদিকে লাকি বাম্বু ট্রিরও আবার একটা ওই রকম গাছ হয়েছে, বেশ কিন্তু ভালো লাগছে। গাছ হতে দেখলে কিন্তু খুব ভালো লাগে, যেমন ফুল গাছে ফুল হতে দেখলে ভালো লাগে, সেই রকমই একটা অনুভূতি হচ্ছিল। আর এই যে বৃষ্টির জন্য একটুখানি কাদা বালি লেগে গেছিলো, সেই জন্যে গাছগুলোকে একটু স্নান করানোর মতো করে ধুইয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একদম সন্ধে সময়ে। তো এই যে ওরা একটা ক্যাডবেরি এনেছে, সেটাই এখন দেখাচ্ছিল, এটা কিন্তু ডার্ক চকলেট। আর এইরকম আরও একটা ডার্ক চকলেট এনেছে আরিশের মিসের জন্যে, আর একটা পেন এনেছে শিক্ষক দিবস উপলক্ষে, ওর মিসকে একটা পেন আর একটা ডার্ক চকলেট ও উপহার দেবে। আর এই ডার্ক চকলেটটা কিন্তু ফ্রুট অ্যান্ড নাট, মানে অনেক বাদাম আছে, আর ফ্রুটটা সেভাবে আমি বুঝিনি, তবে বাদামটা খুব ভালো বোঝা যাচ্ছে। ফ্রুটগুলো হয়তো একটু ক্রাশ করে বা পেস্ট করে দেওয়া আছে। আর এই ডার্ক চকলেটটা আমার কিন্তু খেতে বেশ লেগেছে, আর সেটা খুব একটা ভালো লাগেনি, বাচ্চা মানুষ তো একটু তেতো লাগছে। এখন ও চলে যাচ্ছে মিসের বাড়িতে, আর এই যে আমাদের বাড়ির পাশেই ওর মিসের বাড়ি, তো তাই ওকে একটু দেখা যাচ্ছিল। তারপরে চলেও এসেছে মিসের বাড়ি থেকে। মিস আবার লেস আর একটা পার্কও দিয়েছে, তার সাথে বাড়িতে বসিয়ে লুচি আলুর দম মিষ্টি খাইয়েছে। তোরা কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো ব্লগটা এখানে রাখছি, টাটা।